আশ্চর্য লাগে এই সমাজের যে অবস্থা ত্রিপুরা যতগুলা মসজিদ জ্বালানিওর খরিঞ্জার দাগ লাগে না। আমার নবীর ইজ্জত আঘাত তোর আমি ঘুমাইতাম, আমার কোরআন নিয়ে কথা কইতে বেঈমানে আমি ঘুমাইতাম, এটা হতে পারে না। নিজের জান লাগে, জান দিতে রাজি আছি দূরে কই ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম। মুসলমানের উপরে রহমত করম প্রতিদিন আপনার ঘর জ্বালানো হয়, কুচ্ছু করতাম পারি না, আমার তো না শক্তি আছে, ক্ষমতা আছে। মনের সময় গোটা ভারতবর্ষর মানুষ জাতি আতঙ্কর মধ্যে দিন খাটা। গড় থাকি বাহির হইলে বহুত চিন্তা এবং ফিকির নিয়ে গড় থাকি বাহির হইতে হয়। কোন সময় হাঙ্গামা লাগবো, সাম্প্রদায়িকতা দেখা দিলাইব, নিজের জান কিতে হইব, ও হালত না। বর্তমান আসাম তোরা শান্ত হইলেও নর্থ ইস্টের এক রাজ্য, আমরা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার অবস্থা বড় শোচনীয়। এই যে আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের শুধু নামাজ আর আমাদের শুধু ফেকটুসার মুকাম বরিয়া আমরা দায়িত্ব শেষ নাই। আমার দায়িত্ব আমার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিনকে প্রতিষ্ঠা করা। উনার বিরুদ্ধে যদি কোনো বেঈমান মুরতাদ মুনাফিকে কোনো কটূক্তি করে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিয়া নবীজির ইজ্জত আর সম্মানের হেফাজতর দায়িত্ব হলো আমাদের একান্ত কর্তব্য এবং জরুরি। আইজ আমাদের জন্য তোর টুকরা মসজিদের গড়গুলারে আগুন দিয়ে জ্বালানো হর। গোটা ভারতবর্ষর নেতা মন্ত্রী তাকিলিয়া সবাই নিঃশব্দ হইয়া বসে আছেন, কারো মুখে দিয়া কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, সব নেতা মন্ত্রীরা চুপ বসে আছেন। আমরা ভেবেছিলাম গণতন্ত্র দেশ হিসাবে এই ভারতবর্ষের মধ্যে আমরা এমএলএ হল দিছিলাম 31 জন, আমরা সংখ্যালঘু এমএলএ আমরা আসাম বেলিতে আসেন, অ্যাসেম্বলিতে আসাম রাজ্যসভাত। আজ পর্যন্ত একজন এমএলএর মুখ থেকে শুনলাম না ত্রিপুরা নিয়ে কোনো কথা হইতে গিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা হওয়ার একজন এমএলএ আজ পর্যন্ত সংবাদ মেল করতে দেখলাম না। তাই আমরা সাধারণ মুসলমান, আমরা জানি ওরা সরকারের হাতে বন্দী, সরকারের কাছে বিকৃত হয়ে গেছে, তবে আমরা বিকৃত হইনি। তাই আমাদের ইমানি দায়িত্ব আমরা কমসে কম প্রতিবাদটুকু করি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে নিয়ে, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আসামের মহামান্য মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমরা সবাই একই আওয়াজ আমরা তুলতে চাই, দাবি জানাই যে আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা ওনাদের দিতে হবে এবং মসজিদ এবং মাদারিসের নিরাপত্তা ওনারা দিতে হবে। এই দাবি আমরা জানাই তো ইনশাআল্লাহ, সবে জানাই। কারণ আমরা যদি প্রতিবাদ না করি ওদের সাহস বেড়ে গেছে। অত সেই ভারতবর্ষের মধ্যে আমরা এখানে কেউ বারাটিয়া আসি নাই, আমাদের অবদান অনেক আছে। উলামায়ে কেরাম হল ৫৭,৬০০ উলামা শহীদ হইছেন। আজ পর্যন্ত ভারতবর্ষের ইন্ডিয়া গেটও স্বর্ণাক্ষরে লেখা আছে। তাই আমাদের দায়িত্ব আমরা কমসে কম নামাজ পড়িয়া ওদের জন্য দোয়া করা, বেশি বেশি ইস্তেগফার পড়িয়া, রাত্রে ঘুমাইবার আগে সলাতুল হাজত 2 রাকাত, তাহাজ্জুদ টিকটক বানাইন না, হাজার হাজার টিকটককারী ফেমাস হইতরা, কুটি কুটি মুতর গন্ধ গেছে না, আবো বালা করে ডেলা কুলুপ কিলা দর্ত ওখানেও জানে না, হে তার টিকটক লইয়া ব্যস্ত, খাসা বাংলা নাটক লইয়া ব্যস্ত, মসজিদের ইমাম সাহেব নিয়ে অভিনয় করেন। এই জাতর মুনাফিক মার্কা বেঈমানগুলোর কারণে এই দ্বীন ইসলামের এই অবস্থা, এই দ্বীন ইসলামের অবস্থা, উলামায়ে কেরামের এই অবস্থা, মাসাজিদ মাদারিসের এই অবস্থা, এই জাতর মুনাফিক হলে মুনাফিকি করার কারণে দূরে কেউ ঠিক কিনা, দূরে করি কেউ ঠিক কিনা। তাই আমরা প্রত্যেকে লাঠি গরম করা দরকার। যতকে নাটক বানাই, যতকে আপনার টিকটক ভিডিও বানাই, দাড়ি লইয়া, তকি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, অগুন্তরে সূত্রার ডাল লইয়া মসজিদের উঠানো আনিয়া মাথা তাকি ভাও পর্যন্ত বাইরেও, যাতে জীবনের জন্য নবীজির সুন্নত তকি আর দাড়ি, নবীজির সুন্নতি লেবাস লাগাইয়া যেন কোনো টিকটক ভিডিও না বানায় রাজি আছি ইনশাআল্লাহ, দূরে করি কই রাজি আছি ইনশাআল্লাহ। আশ্চর্য লাগে ওই যে বুড়ো মিয়া বেঈমান মুনাফিক, কাট্টুশালী বেঈমান মুনাফিক যেগুন অগুন্তর কারণে দিনও মানুষে বদনাম দে। আইজ তাই ফিল্ম বানাই, নবীজির জুব্বা লাগাইয়া, তকি লাগাইয়া, খলিঞ্জার দাগ লাগে। তাই তো ওরা নবীজির বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, কোনো পৃথিবীর বেঈমান হলে মাথে না। কারণ ওরা দেখছে পৃথিবীর জমিনে কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো জৈন, কোনো ইহুদি দিন ইসলামের এতটুকু ক্ষতি করে নাই যতটুকু মুনাফিক মার্কা মুসলমানের ক্ষতি করতে। দূরে কেউ ঠিক কিনা, দূরে করি কেউ ঠিক কিনা। তাই প্রত্যেকজন মানুষে রুখে দাঁড়ানোর সময় এখন আমরা, আমার নবীর ইজ্জত আঘাত তোর আমি ঘুমাইতাম, আমার কোরআন নিয়ে কথা হইতে বেঈমানে আমি ঘুমাইতাম, এটা হতে পারে না। নিজের জান লাগে, জান দিতে রাজি আছি দূরে কই ইনশাআল্লাহ। নারে তাকবীর।
হল আর বুজুর্গ হল দেখি তো পায় কিনুন আমরা হেরে অনলাইনও হামাই যা অবস্থা মুসলমানের উপায় না। যুবক হল একটা বার কি তোমার মৃত্যুর কথা চিন্তা লাগে না? ওই যে রাতাবাড়ির যুবক যে একটা মারা গেল, ওই যে রাতাবাড়ির যুবক যে একটা মারা গেল, আমার আহাত হরি ভাই একটা আমার লোকে প্রায় দিন ফোন মাতিত, প্রায় দিন আমার কাছে ফোন করতো। ওই যে বিশাখাপট্টনম যে এইবার আগে স্টেশনে মারা গেল, ওই যে আপনার বদরপুর মিশন রোডের রহমানিয়া লাইব্রেরির ছেলে এজাজ ভাই হরি যে একটা শিলং অ্যাক্সিডেন্টে মারা গেল, সকালবেলা ঘর থেকে বাহির হয়েছে। ও কি জানতো আর বাড়ির থেকে বাহির হয়ে যার বিকালে তার লাশ গড়াইব জানতো? তোমার কি ডর লাগে না? আজ হাইলাকান্দি করিমগঞ্জ শিলচরের যুবক হলে নাটক বানায়, টিকটক ভিডিও বানায়, ইতার বিরুদ্ধে কোনো স্লোগান দেন না। উলামা একরাম হলে হক তুলিয়া ধরলে সমাজে এই উলামা একরামের বিরুদ্ধে আরেক মুনাফিক মার্কা মেসাবার গুলাকে যায় দূরে হোক, ঠিক কিনা? তাই যে গুনতে অন্যায় খাত হলো তার বিরুদ্ধে প্রতিবাদ করো, যারা হক সমাজে তুলিয়া ধরে বিরুদ্ধে প্রতিবাদ করো, এরা সহযোগিতা করো, তখন দিন ইসলামের সমাজে জায়গা পাইব, শান্তি পাইব। আশ্চর্য লাগে টিকটক ভিডিও বানায় অনেক আগে দেখছি দিন কুটি মুটি বুয়া বালা করি ফ্যান ফিন্দা গু হইতে পারতো না, হে বই গেছে টিকটক লিয়া ফেমাস। ওবা ফেমাস হোস না নবীজির সুন্নত লইয়া, ফেমাস ও আল্লাহর জিকির লইয়া, কোরআনে করিম লইয়া তুই সমাজও ফেমাস হো। দুনিয়া তো দাম পাইবে, আখেরা তো দাম পাইবে, দূরে কোন ঠিক কিনা? তাই প্রত্যেকজন মানুষে আমার কথায় বেজা নাই না। আশ্চর্য লাগে এই সমাজের যে অবস্থা, ত্রিপুরা যতগুলা মসজিদ জ্বালানিওর খরিঞ্জার দাগ লাগে না, কোনো মানুষে মাতিছে আজ পর্যন্ত, অথচ এইখানে তো মানুষে মসজিদ বানানি থেকে লইয়া যদি মসজিদ থাকতো কিয়ামত পর্যন্ত মানুষ ওখানে সইদা দেয়। আল্লাহর কুদরতের কদম মনে করিয়া সৈদাদের ওগুলা জ্বালানিয়ত একজন নেতা মন্ত্রীর মুখ মাত নাই। ও যুব সমাজ, তোমার কি দুকা দিল? দুনিয়ার এই লাভ লোভ লালসায় যদি তোমাকে দুকা দিয়া ফেলে একটাবার তোমার কি চিন্তা লাগে না? তোমার কি লজ্জাও লাগে না যে খাইর যদি দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা টিকটক বানানো অবস্থায় যদি আমার লাখান নাফন মান মারা যায়, অথচ আর সে আদিম বহন করেন 8 জন ফেরেশতা আপনার আমার লাগি 24টা ঘন্টা। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। ফেরেশতা হলে আল্লাহর কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করি এখন ওগো আল্লাহ ويستغفرون للذين آمنوا, আল্লাহ যারা জমিন আপনার উপরে ঈমান আনছে, আখিরাতের দিনতে জমিন যারা বিশ্বাস করছে, এরার লাগি আমরা আরশে আযীম বহন করনে ওয়ালা ফেরেশতা হলে দোয়া করি, আর এরার জীবনের সগীরা কবিরা সারা গুনাহ আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হে ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছে। আল্লাহ ওর গুনার কারণে জালিমের হাতের ফলে আমাদেরকে বেইজ্জতের বেহুরতার খাইয়া আল্লাহ ওরা জানি গুনাহ করার কারণে আজ নবীজির কথা করা হয়, আমার কোরআনে কারীমের বিরুদ্ধে কথা কয়। আল্লাহ আমরা পরীক্ষাত ফেলাই না, আমরা পরীক্ষার লায়ক রে আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহে মাফ ফরমাও, বাকি জিন্দেগি খানা আপনার গোলামির মধ্যে খাটাইবার আমাদেরকে তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন। ইয়া আল্লাহ, तमाम জাহানের মুসলমানের উপরে আপনি রহম আর করম ফরমাও, খাস করে ত্রিপুরার মুসলমানের উপরে রহম আর করম ফরমাও। প্রতিদিন আপনার ঘর জ্বালানো হয়, কিচ্ছু করতাম পারি না, আমার তো না শক্তি আছে, ক্ষমতা আছে। নবীজি ফরমাইতে জমায়েত 40 জন মানুষ থাকেন, এর মধ্যে একজন হলি থাকেন আল্লাহ। আল্লাহ এই জমাত অনেক আপনার মায়ার বন্ধা হল আসন, এরার খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও। ত্রিপুরার तमाम মুসলমানের হালত আপনি রহম আর করম ফরমাও, तमाम জাহানের মুসলমানের হালত রহম আর করম ফরমাও, तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও। আপনার ঘর আপনার হাবিবের বাগান খানাইতের হিফাজত আপনি ফরমাও আল্লাহ।